জীবনী খুব ভালো মতো বাঁচতে চাও, পরম সুখে জীবন অতিবাহিত করতে চাও, যা যা ইচ্ছে তাই পেতে চাও, তাহলে ভালোবাসতে শেখো। এবার তোমরা বলবে, বাবা আমরা তো ভালোবাসি। না, তোমরা যেটা করো সেটা ভালোবাসা নয়, সেটা হলো মায়া। কারণ তোমরা শুধু তোমাদের নিজেদের লোককে, নিজেদের পরিবারকে, নিজেদের বন্ধুবান্ধবকে, নিজেদের আত্মীয় স্বজনকেই ভালোবাসো। এটার নাম মায়া। এটার গণ্ডি খুব ক্ষুদ্র, এটার পরিসর স্বল্প। আমি যেটা বলছি সেটা হলো প্রকৃত ভালোবাসা, প্রকৃত নিঃস্বার্থ ভালোবাসা, সৃষ্টিকর্তার প্রতিটা সৃষ্টিকে ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা। যখনই কখনো কাউকে দেখবে অসহায় অভুক্ত, আন্তরিকভাবে তার জন্য ব্যথিত হও, তাকে খাদ্য বা কোনো কিছু সরবরাহ করো, তার একটু সেবা করো। তার জন্য তোমার যদি হৃদয় কাঁদে, তাহলে জেনে রাখবে তুমি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছো। তুমি সৃষ্টিকর্তার ভালোবাসায় আপ্লুত হয়ে গেছো। তুমি নিজেকে সৃষ্টিকর্তার প্রতিরূপ হিসেবে গড়ে তুলতে পেরেছো। যখনই দেখবে যে কোনো সৃষ্টির জন্য তোমার হৃদয় কাঁদছে, তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ, তুমি আর মায়ায় আবদ্ধ নেই। তুমি সকলের প্রতি, সকল সৃষ্টির প্রতি নির্ভেজাল নিঃস্বার্থ ভালোবাসায় শক্তিশালী হয়ে উঠেছে, পরম শক্তিশালী। দেখবে এই সুন্দর জীবনটিকে তুমি তখন নতুনভাবে চিনতে শিখবে, নতুনভাবে ভালোবাসতে শিখবে, আরও আপন করে পাবে সবাইকে। তাই আজ এই মুহূর্ত থেকেই শুরু করে দাও। নিজের ভেতর তোমার ভালোবাসার খনি রয়েছে, অফুরন্ত ভাণ্ডার রয়েছে। সেই ভালোবাসার খনিকে বিকশিত করো, চারদিকে ছড়িয়ে দাও এবং সেই ভালোবাসাকে অনুভব করে নিজেও ভালোবাসায় সম্মিলিত হয়ে যাও। এই ভালোবাসাই প্রকৃত ভালোবাসা, এই ভালোবাসাই সৃষ্টিকর্তার প্রতি আন্তরিক ভালোবাসা। এই ভালোবাসা কখনোই ক্ষুদ্র মায়া স্বরূপ নয়। তুমি হয়ে উঠবে ব্যতিক্রমী, তুমি হয়ে উঠবে সকলের চাইতে আলাদা। কারণ এই জগতে বেশিরভাগ মানুষই মায়ায়, ক্ষুদ্র ভালোবাসার পরিসরে আবদ্ধ। নিজের পরিবারকে শুধু ভালোবাসে, কেউ কেউ নিজের সন্তানকে শুধুমাত্র ভালোবাসে, আর কেউ কেউ তো তার চেয়েও এক ধাপ এগিয়ে শুধুমাত্র নিজেকে ভালোবাসে। এটা ভালোবাসার রূপ নয়। ভালোবাসা সর্বভূতে, সকল সৃষ্টির প্রতি ভালোবাসাই হলো প্রকৃত আন্তরিক ভালোবাসা। এই ভালোবাসা অনুভব করতে পারলে তোমার হৃদয় বিকশিত হবে এবং তুমি প্রকৃত সৃষ্টিকর্তার একজন প্রতিরূপ হয়ে উঠবে।